বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমানকে ঘিরে এবার কার্যত উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্ব। আইপিএল থেকে তাকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত শুধু বাংলাদেশেই নয়, প্রতিক্রিয়ার ঝড় তুলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সাবেক ক্রিকেটার, বর্তমান খেলোয়াড়, ধারাভাষ্যকার থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই নিজ নিজ অবস্থান থেকে এই ইস্যুতে মুখ খুলছেন। আইপিএল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মোস্তাফিজুর রহমানকে কেকেআরকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরপরই বিতর্ক নতুন মাত্রা পায়। অনেকেই এই সিদ্ধান্তকে অক্রিকেটীয় এবং অন্যায্য বলে আখ্যা দেন। ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল প্রকাশ্যে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম একে ক্রিকেটের চেতনা বিরোধী বলে মন্তব্য করেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক বলেন, ক্রিকেটের মাঠে রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয়। এমনকি ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর, আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী এবং ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীও মোস্তাফিজের প্রতি সমর্থন জানান। এই পরিস্থিতিতে দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বক্তব্যে যেমন ছিল বাস্তবতার স্বীকৃতি, তেমনি ছিল হতাশার সুর। সাকিব আল হাসান বলেন, আইপিএলের মতো একটি বড় মঞ্চের রেকর্ড দামে দল পাওয়ার পরও মোস্তাফিজুর রহমান মাঠে না নামতে পারা নিঃসন্দেহে দুঃখজনক। একজন পেশাদার ক্রিকেটারের জন্য এটি অত্যন্ত হতাশাজনক পরিস্থিতি। তিনি মনে করেন, পুরো বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড আরও দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করতে পারত। সাকিবের ভাষায়, এত বড় একটি নিলাম সম্পন্ন হওয়ার পর কোনো খেলোয়াড়কে অক্রিকেটীয় কারণে খেলতে না দেওয়া হলে সেটি মানসিকভাবে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এটি শুধু মোস্তাফিজের জন্যই নয়, যে কোনো আন্তর্জাতিক ক্রিকেটারের জন্যই কষ্টকর একটি অভিজ্ঞতা। তবে বাস্তবতার দিকটিও তুলে ধরেন সাকিব আল হাসান। তিনি স্পষ্টভাবে বলেন, এই মুহূর্তে মোস্তাফিজ ইস্যুতে বিসিবি কিংবা আইসিসির করার মতো তেমন কিছু নেই, কারণ ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তাদের নিজস্ব নিয়ম ও চুক্তির আওতায় পরিচালিত হয়। যে দেশের টুর্নামেন্ট, সেই দেশের বোর্ডের সিদ্ধান্তই সেখানে চূড়ান্ত। সাকিব আরও ব্যাখ্যা করে বলেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর চুক্তিতে সাধারণত এমন শর্ত থাকে যেখানে আয়োজক বোর্ড যে কোনো সময় নিয়ম পরিবর্তনের ক্ষমতা রাখে। বিপিএলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। বিসিবির হাতেও একই ধরনের ক্ষমতা রয়েছে। এই বাস্তবতায় মোস্তাফিজের ব্যক্তিগতভাবে কিছু করার সুযোগ ছিল না। একইভাবে বিসিবি কিংবা আইসিসির পক্ষ থেকেও হস্তক্ষেপ করার সুযোগ সীমিত। সাকিব আল হাসানের এই মন্তব্য প্রমাণ করে দেয় যে আধুনিক পেশাদার ক্রিকেটে আবেগ নয়, শেষ কথা বলে নিয়মনীতি এবং বোর্ডের কর্তৃত্ব। মাঠের পারফরমেন্স যতই ভালো হোক না কেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিজস্ব আইন কানুনের বাইরে কোনো খেলোয়াড়ের যাওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানের এই ইস্যু এখন আর কেবল একটি খেলোয়াড়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ, আইসিসির অবস্থান এবং ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নীতিগত সিদ্ধান্ত সবকিছুর ওপরই এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। এই পরিস্থিতি আইসিসি কিভাবে মোকাবিলা করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কোনো নীতিগত পরিবর্তন আনা হয় কিনা, সেদিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের। খেলাধুলোর সর্বশেষ খবর ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।